ওয়েলকাম টু মাই ভিডিও। দর্শক বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামটিকে, যে আমাদের গ্রামটি কতটা সুন্দর দেখতে সেটি দেখাবো। আমাদের গ্রামে দেখার মতন অনেক কিছু সিনারি আছে, যেগুলি দেখে আপনাদেরও ভালো লাগবে, আর আমিও ঘুরছি, আমারও ভালো লাগছে। তো চলুন আমরা এগিয়ে যাই দেখার জন্য। ছোট্ট একটি কুঁড়ে সাবমার্শাল ঘর, যেটা দিয়ে জল পড়ে, জমিতে জল যায়। খুব সুন্দরভাবে বানিয়েছে ফাঁকা মাঠের মধ্যে। দর্শক বন্ধুগণ, আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটি কিভাবে এঁকে বেঁকে গিয়েছে সেটা আপনারা এখানেই দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে। মানে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে চারিদিকে আঁকা বাঁকা হয়ে রাস্তাটি গেছে, আর দেখতেও খুব অসাধারণ লাগছে। তো চারিদিকে ফাঁকা মাঠ, জমি এবং রাস্তাটি তার মাঝখান দিয়ে গিয়ে গ্রামের মধ্যে ঢুকেছে। যারা শহর দিকে বসবাস করেন বা হয়তো গ্রাম সাইডে শহর অ্যাটাচ এরকম থাকে, তো তারা অতটা গ্রামের মানে মর্যাদা বুঝবে না গ্রামের মধ্যে না গিয়ে। তো আমি যখন গ্রামের মধ্যে পুরোপুরি ঢুকে যাই, তখন গ্রামে যে সিনসিনারিগুলো আছে দেখতে আমাকে খুবই দারুণ লাগে, আর আমি দেখতেই থাকি আর ঘুরতেই থাকি। তো আপনারাও দেখুন আমার সাথে। তো গ্রামের আবহাওয়া এবং শহরের আবহাওয়ার মধ্যে পার্থক্য এটাই যে এখন শহরের লোকজনেরা গ্রামের দিকে জায়গা কিনে চলে আসছে আর বাড়িঘর করছে তারা। তার কারণ হচ্ছে যে গ্রামের যে প্রকৃতির আবহাওয়াটা ফ্রেশ আবহাওয়া, এবং সেটি শরীরের জন্য খুবই উপকার। আর এটি শহরে মানে পাওয়া যাবে না, কারণ শহরের যানবাহন কলকারখানার কারণে বাতাসে প্রচণ্ড পরিমাণে ধুলো ডাস্ট মিশে যায়, আর তার জন্য অনেক ক্ষেত্রে শ্বাসকষ্টের সমস্যা দেখা যায়। আজ অনেক দিন পর আপনাদের সাথে ভিডিওতে এলাম। আপনারা সবাই অবশ্যই ভালো আছেন, ভালো থাকবেন। তো খুব বিরক্ত লাগছিল, বাড়িতে ছিলাম কিছুদিন, কাজে ব্যস্ত ছিলাম, আবার রোজা রেখে আছি। বিরক্ত লাগার জন্য তো যেতে পারিনি। চলুন আপনাদেরকে দেখাই আমাদের গ্রামে কতটা সুন্দর সুন্দর সিন দেখায়। দেখতে ভালো লাগছে খুব। কখন কখন চড়াতে এসেছিলেন? এখন বাড়ি যাচ্ছেন তাই তো? মানে 4:30, 5টাই বাজতে চললো। খাবার দাবার ও একজন, আচ্ছা আচ্ছা, ওই পাশেই পাড়ায় আপনাদের বাড়ি তো? ও, কি নাম এই পাড়াটার? একসাথে মিক্স করে আছে? আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, উনি বললেন যে এখানে কোড়াপাড়া, গয়লাপাড়া, মেটেপাড়া সব একসাথে মিক্স করে আছে, আমরা একসাথেই বসবাস করি। এটা কি পুকুর নাকি? আপনি কি করছেন, দড়ি পাকাচ্ছেন? আচ্ছা আচ্ছা। এনাদের ছাগল ভেড়া চড়ানোর সিস্টেমিটিটা খুবই সুন্দর। এনারা দুজন করে থাকে চড়াবার জন্য,
তো খাবারের সময় হলে একজন চলে যায় খেতে, একজন দেখাশোনা করে, সে যখন খেয়ে চলে আসে তখন আবার একজন খেতে চলে যায়। মানে ভালো সুন্দরভাবে এরা গুছিয়ে কাজ করে। দর্শক বন্ধুরা, ওই দূরে দেখা যাচ্ছে দেখুন যে ছাগল ভেড়াগুলি সারি দিয়ে লম্বা লাইনে একে ওপরের পেছন পেছন যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আমরা অনেকটা মাঠের মধ্যে চলে এসেছি, হেঁটে হেঁটে অনেকটা হাঁটতে হবে আমাদেরকে। তো এখানের কথাবার্তা বলে যেটুকু বুঝতে পারলাম, অনেক পরিশ্রম করে এখানকার বাসিন্দারা। হ্যাঁ, ওরা সেই 11টার সময় ছাগল ভেড়া গরু এসব নিয়ে আসে মাঠে, আর মোটামুটি বেরিয়ে যায় 5টার দিক করে। এখনও চলাচ্ছে। যখন আমি টাইমটা দেখি তখন বাজে 4:48। এখন মোটামুটি বিকেল 4:52, 5টার কাছাকাছি ধরেন। এখনও বাড়ি যায়নি, সন্ধ্যার দিকে বাড়ি যাবে। কেউ কেউ বাড়ি চলে যায়। তো অসাধারণ এই গ্রামের এই দৃশ্যগুলি শহরে এলাকায় এমনি দেখতে পাবেন না। আস্তে আস্তে রোদের যে পাওয়ারটা আছে সেটা মনে হচ্ছে কম হচ্ছে। এই দেখুন কি সুন্দর দৃশ্য, বড় দিঘি, দিঘির চারিদিকে তাল গাছ লাগানো। দর্শক বন্ধুরা, এত সুন্দর দৃশ্য গ্রামেই দেখতে পাওয়া যাবে। এমনকি এখনকার শহরের মানুষরা এরকম দৃশ্য দেখার জন্য গ্রামের দিকে চলে আসে ছুটে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি চারিদিকে মাঠ, ফাঁকা মাঠ, ফাঁকা মাঠের মাঝ বরাবরই একটি বড় দিঘি, যার চারিপাশে না তাল গাছ লাগানো আছে, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লাগিয়েছে। এবং চারিদিকে গম, ধান, পেঁয়াজ লাগানো হয়েছে। এটা কি মোবাইলে ছিল, মানে সুজিটাকে একবার পুরো মোবাইলে মানে চার্জ করে দেয় কিনে নিয়ে, বুঝলে? হ্যাঁ, মোবাইলটাকে পুরো দর্শক বন্ধুরা, এবার আমরা এই দিঘির পাড়ে পাড়ে যে রাস্তাটি আছে, মোরামের রাস্তা, ওই পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি এবং আমরা এরপর আরেকটি গ্রামের দিকে ঢুকবো। তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো।
দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ফাঁকা মাঠ আর অনেক দূরে দূরে গ্রাম। গ্রামগুলি এতটাই দূরে দূরে যে আপনাদেরকে যেতে হলে মোটামুটি 5 কিলোমিটার 10 কিলোমিটার পথ অতিক্রম করে যেতে হবে। দর্শক বন্ধুরা, আমরা যেতে যেতে রাস্তার মধ্যে গাড়িটি দাঁড় করালাম এবং এখানে আমরা একটি গাছের মধ্যে দেখতে পাচ্ছি সুন্দর একটি গঙ্গা ফড়িং, আর তার পাশে একটি ছোট্ট পোকা। এগুলি এখন আর সেরকম দেখা যায় না, তো এগুলি গ্রাম সাইডই দেখতে পাবেন। দর্শক বন্ধুরা, এবার আমরা গ্রামের ভেতরে পৌঁছে গেছি। গ্রামের ভেতর দিয়ে আমরা মেন রোডের উপরে উঠব। আর যে গ্রামটি আমরা ঘুরে এলাম, এই গ্রামটির নাম হচ্ছে গোলুন্দি। দর্শক বন্ধুগণ, এবার আমরা এখান থেকে মেন রোডে উঠে পড়েছি। আর এখানে আসার পর একটি পুকুরের ধারে কত সুন্দরভাবে ঘোড়াগুলি ছুটছে, দেখুন ওরা সবুজ ঘাস খাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো তার জন্য আমি এই সিনটি আপনাদের কাছে তুলে ধরলাম, আপনারা যাতে দেখতে পান। তো দর্শক বন্ধুগণ, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ, আপনারা সবাই ভালো থাকবেন। এরপর দেখা হবে আবার একটি নতুন কোনো পরবর্তী ভিডিওতে।